আমাদের পূর্ব মেদিনীপুর বাস ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে সমস্ত গাড়ি মালিকদের নিয়ে একটা আলোচনা সভা ছিল। এই আলোচনা সভায় আমাদের জেলার সমস্ত বাস মালিকরা উপস্থিত ছিলেন। আমাদের 2020 মহামারীর পর থেকে আমাদের পরিবহন ব্যবসাটা একেবারে মুচড়ে পড়েছে। তারপরেও আমরা পূর্ব মেদিনীপুরে যাত্রী পরিষেবা দিয়ে চলছি। এই যাত্রী পরিষেবা দিতে গিয়ে আমরা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে। যেমন বাম্পার, আজকে হলদিয়া মেশাটার উপরে অসংখ্য বাম্পার, যে কারণে আমাদের অ্যাক্সিডেন্টের মুখে পড়তে হচ্ছে। সেই বিষয়ে আজকে আলোচনা হলো। আজকে আমরা যেটা আলোচনা করলাম যে আমাদের হলদিয়া মেশাটা রুটে যে সমস্ত বাম্পারগুলো আছে, এই স্টেটওয়ের উপরে বাম্পারের সংখ্যাটা কমিয়ে আমাদের স্টেটওয়ের পাশে যে সমস্ত স্কুল বা পেট্রোল পাম্প বা অলিগলি দিয়ে যে বাম্পারগুলো রাস্তা আসছে, সেই সমস্ত জায়গায় বাম্পারের সংখ্যাটা কিছু দিয়ে আমাদের স্টেটওয়ের বাম্পারটা কমানোর জন্য। কারণ এখনকার যে সমস্ত গাড়ি আগেকার গাড়ির মতো একটা হাডি গাড়ি নয়। তারপরে সিগন্যালের ব্যাপারটা ছিল। আমাদের পূর্ব মেদিনীপুরে যে সমস্ত গাড়িগুলো চলছে, সেগুলো প্রত্যেকটা গাড়ি 4 মিনিট 5 মিনিট মার্জিনে আমাদের গাড়ি চলে। এবার না আপনারা জানেন ভালো করে রাস্তায় কীভাবে যানজট হয়, নানা রকম টোটো, তারপরে মেশিন ভ্যান, এইসব নিয়ে আমরা সময়টা ঠিকমতো মেকআপ করতে পারি না। সেই জন্য ওই ট্রাফিক সিগন্যালের ব্যাপারে আলোচনা হলো, যাতে ট্রাফিকের যে সিগন্যাল তার ডিউরেশনটা কমানো যায়, সেই বিষয়ে আলোচনা হলো। তারপরে এসটিএ থেকে অসংখ্য পারমিট দিচ্ছে, তার ফলে আমরা খুব সমস্যায় পড়ে যাচ্ছি। আমাদের জেলাতে আরটিএ থেকে কোনো পারমিট নিতে হলে, ধরুন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা থেকে পশ্চিম মেদিনীপুরে যাব, একটা হলদিয়া মেদিনীপুর বা হলদিয়া ঝাড়গ্রাম যদি পারমিট নিতে যাই, আমাদের পূর্ব মেদিনীপুর থেকে ওই 3টে ডিস্ট্রিক্টের উপরে এনওসি নিতে হয়। তারপরে আমরা সে পারমিট পাই, আমরা তখন গাড়ি চালাতে যাই। কিন্তু এই এসটিএর বিষয়ে কিন্তু সেগুলো হচ্ছে না। এসটিএ তারা তাদের মতো পারমিট দিচ্ছে 3টে জেলা 4টে জেলার উপরে। এর ফলে আমরা যারা লোকাল গাড়ি যারা আছে বা পুরনো যারা, ধরুন হলদিয়া মেদিনীপুর লং রুটে যে সমস্ত গাড়ি চলছে হলদিয়া ঝাড়গ্রাম, এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইসব নিয়ে আলোচনা হলো কিভাবে এগুলো সমাধান করা যায়। আমাদের রাজ্য স্তরে একটা সংগঠন আছে, বাস মিনি বাস সমন্বয় সমিতির সম্পাদক রাহুল চ্যাটার্জি, উনি আমাদেরকে আজকে কার্যত কোনো কারণবশত উনি আসতে পারেননি, উনি ভার্চুয়াল বক্তব্য রেখেছিলেন। তো ওনার কাছে আমরা লিখিতভাবে জানিয়েছি, আবার আগামী দিন আমরা জানাবো। এর আগেও আমি আমাদের পূর্ব মেদিনীপুরের ডিএম এবং আমাদের পূর্ব মেদিনীপুর আরটিও অফিসার আরটিওকে আমি লিখিতভাবে জানিয়েছি। কবে দিয়েছেন ওটা করেছিলাম আপনার 12/9/2024। টোটো বাম্পার সিগন্যাল এবং ড্রাইভারের অথরাইজেশন লেটার এইসব বিষয় নিয়ে জানিয়েছিলাম। তো আরটিও সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছেন, বিষয়টা উনি খুঁটিয়ে দেখবেন। আমাদের ওনার উপরে পূর্ণ আস্থা আছে, উনি দেখবেন। বলছি এর পাশাপাশি আর কিছু আপনাদের আলোচনা হয়েছে? শুধু বাস না অন্য কোনো? বাস এবং এর পাশাপাশি আমাদের নির্বাচনী আছে। আপনার কোন নির্বাচনে? আমাদের কন্টাই ব্যাংকের যে নির্বাচন আছে, এই বিষয় নিয়ে আমাদের সমস্ত মালিকদেরকে নিয়ে আলোচনা হলো। আমাদের এই আলোচনা সভাতে আমাদের আরটিও বোর্ড মেম্বার অসিত ব্যানার্জিও ছিলেন এবং সমস্ত জেলা স্তরের নেতারা ছিলেন। ওনাদের উপস্থিতিতে মিটিংটা আলোচনা হলো আমাদের সমস্ত মালিকদের পক্ষ থেকে, যাতে আমাদের তৃণমূল দলের যে প্রার্থীরা আছেন তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য। এইসব নিয়েও আলোচনা হয়েছে আজকে। আমার নাম মোহাম্মদ শামসুদ্দোহা, পূর্ব মেদিনীপুর বাস ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক।